মুখ্যমন্ত্রী বলেছিলেন ফোর্স করতে, এরপরই যেন ফোর্স শুরু হয়ে গিয়েছে সর্বত্র এবং বাঁকুড়ায় তর্জন গর্জন শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতারা। এবং আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন কিভাবে তিনি কিন্তু সারমেয় শব্দটির প্রয়োগ করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নানানভাবে কিন্তু এই বিষয়টা উঠে আসছে এবং একটি বিশেষ প্রতিবেদন রয়েছে আপনাদের জন্য, দেখুন সেটি। উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না কিন্তু প্রস্ত করতে পারেন। আরজিকর কাণ্ডে প্রতিবাদে ঠেলায় অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। বাংলার বদনাম হচ্ছে এই অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দলের বদলা নয় বদল মন্তব্যের সংশোধন করে ফোঁস করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না কিন্তু প্রস্ত করতে পারেন। যে মন্তব্যে বিতর্ক কম হয়নি, বিতর্কে জল ঢালতে সোশ্যাল মিডিয়ায় ফোঁস মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো নিজের মন্তব্য সংশোধন করলেও তার দলের নেতারা ফোঁস করতে শুরু করে দিয়েছেন। তৃণমূল নেতাদের ফোঁস-ফাঁস, মাইক হাতে নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য জানিয়ে বিতর্কে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী থেকে তৃণমূলের প্রধান ব্লক সভাপতিরা। প্রথমেই আসে সাংসদ অরূপ চক্রবর্তীর মন্তব্যে। অরূপের গর্জন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় গর্জন করেছেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী। শুধু মন্তব্য নয়, তৃণমূল সুপ্রিমোর সুরে সুর মিলিয়ে দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছেন। সরকারি প্রকল্প ও অনুদান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যারা বলছে সরকারি প্রকল্পে টাকা চায় না, হিম্মত থাকলে তাদের নিয়ে মিছিল করে দেখাও, তাহলে বলবো বাপের বেটা। বিরোধীদের বিরুদ্ধে গিয়ে সারমেয় শব্দটি ব্যবহার করেছেন তিনি, যা নিয়ে বেঁধেছে গোল। অরূপ চক্রবর্তীর মাথা খারাপ হয়ে গিয়েছে বলে পাল্টা দিয়েছেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার। এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। তোমাদেরকে বিশ্বাস করি। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথায় গন্ডগোল হয়ে গেছে। বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি। বাঁকুড়ার বেলিয়াতোড়ের প্রতিবাদ সভা থেকে হাত ঘুরিয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে বর্জরার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে তিনি বলেন, অরাজনৈতিক নাম নিয়ে নয়, দয়া করে রাজনৈতিক পতাকাগুলি বের করুন, হাতগুলো ঘুরিয়ে দেব। বিজেপির কটাক্ষ, বাবুরাম সাপুরের ঝুলি থেকে বিষধর সাপগুলো বেরিয়ে আসছে। বন্ধু, বাংলা তো সহজ নয়, এটা বাংলাদেশ নয়। গণঅভ্যুত্থান করুন, অরাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলিকে ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। এই সাপেদের কোনো বীজ নেই, কারণ এদের বীজদাঁত সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের বীজদাঁত ভেঙে গেছে। বিতর্কে তৃণমূল প্রধান। সোনামুখী ব্লকের প্রতিবাদ সভায় বিজেপি নেতাদের ঠ্যাং ভাঙার নিদান সোনামুখী ব্লকের ধান সিমলা পঞ্চায়েতের প্রধান ইউসুফ মন্ডলের।
হুমকির সুরে তিনি বলেন, অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মা বোনেদের বলছি, বিজেপি নেতারা যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, ঝাঁটা জুতো খুন্তি নিয়ে কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলো ভেঙে দেবেন। আমরাও বুঝিয়ে দেব সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস এখনো মরে যায়নি। যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, ঝাঁটা জুতো খুন্তি হাতে নিয়ে কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলো ভেঙে দেবে, আমরা বুঝিয়ে দেব সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের এখনো মরে যায়নি। এই ধরনের যে বক্তব্য রেখেছে, অশান্তি তো উনি তৈরি করছে। বিজেপির কোথাও কোনো বুথ, আমাদের মণ্ডল কেউ কোনো এই ধরনের বক্তব্য রেখেছে? আমাদের জেলা কেউ রাখে? এই বক্তব্যগুলো উনি রাখছেন। বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি। কতুলপুর ব্লক সভাপতির রোষের মুখে বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামে বিজেপির বিধায়ককে মারধরের হুমকি দিয়েছেন। কতুলপুরের ট্যাক্সি স্ট্যান্ডে ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আমি ব্লক সভাপতি হিসেবে আইন হাতে তুলে নিয়ে বলছি, বিধায়ক অমরনাথ শাখা গেলে ব্যারিকেড করে রাখুন। আমার এলাকা দিয়ে গেলে আমি তাকে মারবো মারবো মারবো। কয়েকদিন আগে দেখেছি ওনার বিধায়ক অমর শাখা একটা অপদার্থ, অসভ্য, মূর্খ বিধায়ক। আমি কতুলপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি, যেখানে অমর শাখা যাবে আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন। আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে, গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো মারবো মারবো। যেমন দল তার তেমন ব্লক সভাপতি, তো তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সব মিলিয়ে যেভাবে তৃণমূল নেতারা ফোঁস করে উঠেছেন, তাতে করে অশান্তির আভাস পাচ্ছেন অনেকেই। তবে কি আরজিকর কাণ্ডে অস্বস্তি কাটাতে এইভাবেই ফোঁস ফাঁস করে বিতর্ক তৈরি করে মোড় ঘোরানোর চেষ্টা? বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।